আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে অনেকে আম ভর্তা খেতে অনেক ইচ্ছা করছিল। তো আজকে আমরা আমাদের গাছে উঠে গেলাম। ফার্স্ট আমি আমাদের গাছে উঠলাম, ছোট একটি গাছ আছে, এখানে অনেকগুলো আম ধরেছে গাছ, এখান থেকে বেছে কয়েকটা আম পারলাম, 5টার মতো, 4টা 5টার মতো আম পারলাম। আমগুলো ভালো করে ধুলাম আমাদের কলে, ভালো করে ধোয়ার পরে তারপর হচ্ছে এগুলো আমরা ভর্তা বানাবো। তো আমার সাথে আমার ছোট মেয়ে আছে, ও কিন্তু আমগুলো ধুচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমরা ভালো করে আমগুলো ছুলে নিব। তো এখানে দেখতেই পারছো আমগুলা সুন্দর করে ছুলতেছি। তারপর হচ্ছে ভালো করে ছোলার পরে এগুলো ধুয়ে নিব। ধোয়ার পরে তারপর হচ্ছে আমরা এগুলা কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে আম ভর্তা তৈরি করব। তো ফার্স্ট আমরা ভালো করে আমগুলা ছুলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেকের দেশে নিয়মে আম ভর্তা খায়, এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্য। অনেকে আম ভর্তা এইভাবে খেতে পছন্দ করে, সেটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি আজকে। তা আমগুলো হচ্ছে আমরা কুচি কুচি করে কাটছি। এই দেখতে পাচ্ছ একটা মেশিন আছে, মেশিনটার মাধ্যমে সুন্দর করে আমগুলা ছোট করে কাটতেছি। আগে ভালো করে কাটতে হবে, কাটার পরে তারপর হচ্ছে এগুলোর মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে তারপরে এগুলো বানাতে হবে ভর্তাটা। তো ফার্স্ট আমাদের দেখতে পাচ্ছ আমাদের কাটা কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণভাবে কাটা হয়ে গেল। তারপরে আমরা মানুষ অল্প, এই জন্য অল্প একটু বানাচ্ছি, বেশি বানাচ্ছি না। তো এখানে ফার্স্ট লেবু গাছের পাতা আছে, এগুলো দিলে আমের মানে অনেক ঘ্রাণ হয়, এই জন্য আমরা একটু আমের লেবু গাছের কিছু পাতা অংশ দিয়ে দিলাম। এগুলো আমি খাওয়ার জন্য, জাস্ট একটু ঘ্রাণটা ভালো আসার জন্য আমরা এটা দিচ্ছি। তারপর হচ্ছে এরপরে আমাদের যে ডান্ডিগুলো আছে, ডাটাগুলো আছে লেবু পাতা, সেগুলো ফালাই দিবেন। তারপরে আমরা একটু লবণ দিলাম, লবণটা টকটা ছাড়ানোর জন্য লবণটা দিতে হয়। তারপর হচ্ছে মরিচ দিলাম কিছু অংশ। আপনারা যদি মরিচ বেশি খেতে পছন্দ করেন, আপনি চাইলে মরিচ বেশি দিতে পারবেন। আমি 4-5টার মতো মরিচ দিলাম। দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা সামান্য পরিমাণ কিছু চিনি দেব। অনেকে অনেক ঝাল খেতে পারে না, এর জন্য একটু চিনি দিলে ভালো হয়। আপনি চাইলে চিনি ছাড়াও খেতে পারেন। তো এরপর হচ্ছে আমরা সুন্দর করে আগে মরিচগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে কাঁচা মরিচ দিয়ে তৈরি করতে পারবেন, এটা আমরা শুকনো মরিচ দিয়েছি। তারপরে এরপর হচ্ছে আমাদের ভালো করে মরিচটা মাখানো হচ্ছে লবণের সাথে। লবণটা আগে দিয়ে নেবেন, তাহলে মরিচটা মাখতে সুবিধা হবে। তারপরে মরিচ মাখানো হয়ে গেলে ভালো মতো, তারপর হচ্ছে আমরা দিব আপনার একটু চিনি দিব। চিনিটা দিয়েও এটার সাথে মিক্স করে নেবেন। অল্প চিনি দিলাম, বেশি দিলাম না, কারণ আমাদের এখানে আমি অল্প। তো দেওয়ার পরে চিনিটা ভালো করে মেখে পরে আপনি সবগুলো আমের সাথে এটা সুন্দর করে মাখা নেবেন, যাতে সব জায়গাটা সুন্দর মতো মাখানো হয়ে যায়। আপনি চাইলে একটু সরিষার তেল দিতে পারেন, এতে আরো খাবারটা টেস্ট হবে। তাই আমরা হচ্ছে একটু সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখলাম। দেখতেই পাচ্ছ তোমরা, খাঁটি সরিষার তেল দেওয়ার পরে তারপর এটা আবার ভালো করে মাখতেছি। তো এইভাবে চাইলে আপনারাও নিজেরাও বাসায় আম ভর্তা তৈরি করতে পারো। এটা আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্য, সেই হিসেবে আমরা আম ভর্তাটা বানালাম। এটা খেতে আমাদের খুবই মজা লাগে। আপনারা চাইলে বানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।